ক্লাস 12 সকলে ভালো আছো? আজ তোমার সঙ্গে বহুদিন পর আবার দেখা হচ্ছে। তোমরা সবেমাত্র পরীক্ষাতে ফিরেছো, তাই তো? চলো আমরা স্টার্ট করি আমাদের গদ্য 3 কোশ্চেন্স। খুব সুন্দর একটা গদ্য লিখেছেন কে? লিও টলস্টয়। লিও টলস্টয় একটা রাশিয়ান দার্শনিক। তিনি খুব সুন্দর যুক্তি দিয়ে কথা বলেন। লেখা পাবো একটা নীতি কথামূলক লেখা, এই যে লিখেছিলেন প্যারাবেল, নীতি কথামূলক, বুঝতে পারলে? আমরা এইখানে এই গদ্য 3 কোশ্চেন আসে আমরা 3টে ফান্ডামেন্টাল কোশ্চেন পাবো, এবং সেই কোশ্চেনগুলো যদি আমরা অ্যান্সার খুঁজে পাই তাহলে আমরা জীবনে যেসব কাজগুলো দায়িত্ব গ্রহণ করি সেগুলো আমরা সবসময় সফলতার দিকে যাব, কোনো সময় ব্যর্থ হব না। আগে ওই প্রশ্নগুলো জানতে হবে, ওই প্রশ্নগুলোর অ্যান্সার জানতে হবে। চলো আমরা তাহলে স্টার্ট করি। তাহলে এই 3টাকে এই কটা দেখে নাও। তাহলে কি হলো? প্রোজ 3 কোশ্চেন্স। রাইটার লিও টলস্টয় শোস হোয়াট ম্যান লিভ বাই অ্যান্ড আদার টেলস। আর টাইপ অফ দ্য ওয়ার্ক প্যারাবেল, নীতি কথামূলক। এই 3 কোশ্চেন গদ্যে আমরা পাবো একটা রাশিয়ান রাজার নাম পাবো। রাশিয়ান রাজাকে আমাদের বলা হয় জার, TSAR। এই জারের মনে 3খানা কোশ্চেন আসবে। সেই 3টে কোশ্চেন কি কি? সব জিনিস শুরু করার সঠিক সময় কোনটা? ফার্স্ট কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন, তোমার প্রকৃত বন্ধু কারা, কাকে তুমি শুনবে আর কাকে অ্যাভয়েড করে চলবে, সেটা হচ্ছে দ্বিতীয় কোশ্চেন। আর তৃতীয় কোশ্চেন, কোন কাজটা তুমি সবার আগে করবে। এই 3টে কোশ্চেন রাশিয়ান রাজার মনে এসেছে, এবং এই 3টে কোশ্চেন তিনি অ্যান্সার খুঁজেছেন, এবং এই অ্যান্সার খোঁজার জন্য তিনি একটা বুদ্ধি বার করেছেন। বুদ্ধিটা কি? সমস্ত জ্ঞানী গুণী ব্যক্তিদের, তার রাজ্যের সমস্ত জ্ঞানী ব্যক্তিদের তিনি ডাকলেন তার রাজসভায় এবং বললেন যে যে আমাকে উত্তর দিতে পারবে এই প্রশ্নগুলোর, তাকে আমি ভালো একটা পুরস্কার দেবো। সমস্ত জ্ঞানীগুণী ব্যক্তি খুব সাজসজ্জা করে খুব প্রস্তুতি নিয়ে এলেন, কিন্তু সব জ্ঞানীগুণী ব্যক্তি সব কটা প্রশ্নের পৃথক পৃথকভাবে উত্তর দিলেন। রাজাটা খুশি হলেন না। এরপর রাজাটা কী করলেন? সেই কোশ্চেনের উত্তর তারা চাই, 3 ফান্ডামেন্টাল ট্রুথ তিনি গেইন করবেন। এমন সময় তিনি শুনলেন যে ওই জঙ্গলেতে একটা বৃদ্ধ সাধু বাস করে। সেই সাধু তার খুব জ্ঞানী, কোনো কোশ্চেন তার অজানা হতে পারে না, সব প্রশ্ন তিনি উত্তর দিতে পারেন। তাহলে কিন্তু একটা ক্রাইটেরিয়া, একটা সমস্যা হয়ে গেল। ওই সাধুটা কোনো সম্ভ্রান্ত ব্যক্তির সঙ্গে বা কোনো উচ্চ বর্ণের সাথে কারোর সাথে সাক্ষাৎ করেন, শুধুমাত্র সাক্ষাৎ করেন সাধারণ লোকের সাথে। তাই রাজা কী করলেন? রাজ পোশাক ছেড়ে সাধারণ পোশাক পরে তার বডিগার্ড ঘোড়া সব ত্যাগ করে পায়ে হেঁটে সেই জঙ্গলে গেলেন। জঙ্গলে গিয়ে দেখলেন যে সাধুটা একটা তার কুঠিরের সামনে একটা মাটিতে একটা জায়গায় একটা জমির মতো কিছু খুঁড়ছে। হ্যাঁ, সে সিড বেড তৈরি করবেন তিনি, ওখানে কিছু বীজ বুনবেন। সাধুটা ছিল খুব দুর্বল, রোগা। আমাদের এই রাজা যখন গেলেন, রাজাটাকে ওয়েলকাম করলেন, কিন্তু সাধুটাকে দেখে রাজাটার মনে বড় মায়া জাগলো। সাধুটাকে রাজারা জিজ্ঞাসা করলেন যে আমি আসছি যে আপনার কাছে আমার 3খানা প্রশ্নের উত্তর পাওয়ার জন্য। সাধুটা মনের সঙ্গে সব কিছু শুনলেন, কিন্তু কোনো উত্তর দিলেন না। তারপরে কি হলো? সাধুটা আবার তার নিজের কাজ করতে শুরু করলো। কিছুক্ষণ পরে সাধুটা যখন খুব কষ্ট পাচ্ছিল, খুব হাঁপাচ্ছিল, রাজাটা ওই কোদালটা নেয় এবং মাটিটা খোঁড়ে। কিছুক্ষণ মাটি খোঁড়ার পরে রাজাটা তার কাজ থামিয়ে দেয়, দিয়ে বলে যে আপনি আমার কোশ্চেনের অ্যান্সারগুলো দেন না, তাহলে আমি চলে যাই। কিন্তু সাধুটা কোনো উত্তর দেয় না। এমন হতে হতে রক্তাক্ত মানুষ তাদের কাছে ছুটে আসে এবং এসে জ্ঞান হারায়। কিন্তু দেখে তারা যে পেটে প্রচুর বড় একটা ক্ষত আছে এবং ওইখান থেকে প্রচুর রক্তপাত হচ্ছে। রাজাটি জামাটা খুলে দিয়ে রুমাল এবং তোয়ালে দিয়ে সেখানে বেঁধে দেয় এবং জায়গাটা পরিষ্কার করে দেয়। তারপর যখন রক্ত বন্ধ হয়ে যায়, সে অসুস্থ লোককে বলে আমি জল পান করব। রাজাটি জল নিয়ে আসে কুটির থেকে এবং লোকটাকে দেয়। সেই অসুস্থ লোকটা তারপর ঘুমিয়ে যায় এবং সূর্য নেমে গেল, এবার সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল। তখন কী করে রাজাটা নিজেই তাকে নিয়ে সেই কুঠিরে গেল, কিন্তু কুঠিরে একটাই বিছানা ছিল, সেই বিছানাতে সে অসুস্থ লোকটাকে শুয়ে দেয়। কিন্তু রাজারা কোথায় শোবে? রাজা তখন সেই কুঠিরের চৌকাঠের কাছে,
ছোট্ট হয়ে শুয়ে পড়ে, ওখানে ওনার রাত কেটে যায়। ওই যে দিনের বেলা যে প্রচুর পরিশ্রম করছে, যে হেঁটে এসেছে রাজা, প্রচুর পরিশ্রম করার জন্য ওখানেই ঘুমিয়ে যায়। তারপর সকাল যখন হয়, রাজা যখন ঘুম ভাঙছে, রাজা যখন দেখছে যে সেই অসুস্থ লোকটা ওর দিকে তাকিয়ে আছে, এবং কোনো কথা বলা শুরু হওয়ার আগেই অসুস্থ লোকটা প্রথমেই বলে, আমাকে আপনি ক্ষমা করবেন। তো রাজাটা অবাক হয়ে যায়, বলছে ক্ষমা করার কি আছে, আপনাকে আমি চিনি না। তখন সেই অসুস্থ লোকটা দাঁড়িয়ে আছে অনেকটা বড়, সে বলে, আপনি আমাকে চেনেন না, কিন্তু আপনাকে আমি চিনি। আমি হচ্ছে সেই ব্যক্তি যার ভাইকে আপনি মেরে দিয়েছিলেন এবং তার সমস্ত সম্পত্তি নিয়ে নিয়েছিলেন, এবং আমি সেইখান থেকে দৃঢ় সংকল্প হয়েছি আপনাকে আমি হত্যা করবই। আমি জানতে পেরেছিলাম আপনি একাকী এই বনে আসছেন সাধুটার কাছে, এবং আমি একটা জঙ্গলে লুকিয়েছিলাম, আপনি যখন ফিরবেন আপনাকে হত্যা করবো বলে, কিন্তু আপনি ফিরছেন না, দেরি হচ্ছে দেখে আমি যখনই ওই আমার লুকানো জায়গা থেকে বন থেকে বেরিয়ে এলাম, তখন আপনার বডিগার্ডটা আমার চিনতে পেরে যায় এবং আমাকে এই ছুরিটা ভুকিয়ে দেয় মারার জন্য। তারপর আমি এখানে ছুটে চলে আসি এবং আপনি আমাকে বাঁচায়। এখন যদি বাঁচি, যদি আপনি অনুমতি দেন আমাকে বাঁচতে, তাহলে আমি আপনার চির দাস হয়ে থাকবো এবং আমার ছেলেদেরকেও ডাকবো আপনার সেবা করার জন্য। রায়াটি খুবই খুশি হয় এই প্রস্তাবেতে, দিয়ে তাদের মধ্যে একটা শান্তি প্রতিস্থাপন হয়। রায়াটাও বলে, ঠিক আছে, আমি তোমার ভাইয়ের সম্পত্তি সব তোমাকে ফিরিয়ে দেবো এবং আমার নিজের একটা ডাক্তারকে তোমার কাছে পাঠিয়ে দেবো তোমার সেবা করার জন্য। এইভাবে যখন ওদের মধ্যে শান্তি প্রতিস্থাপন হয়ে গেল, তখন রায়াটা বলছে আমি বাড়ি যাবো। তখন সাধুটার খোঁজ করছে, দেখছে যে সাধুটা উঁচু হয়ে বারান্দায় বসে আছে। দিয়ে ওনার কাছে গেছে, বলছে আমার 3টে প্রশ্নের উত্তর আপনি দিয়ে দেন না। তখন সাধুটা বলে, আপনার প্রশ্নের উত্তর ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে। রায়াটা অবাক হয়ে যায়, বলে কিভাবে দিলেন, কখন দিলেন? তখন সাধুটা এবার ব্যাখ্যা করে বলছে হ্যাঁ, আপনার প্রশ্ন তো দেওয়া হয়ে গেছে। আমার প্রথম প্রশ্ন ছিল সঠিক সময় কোনটা। সঠিক সময় কোনটা, কোনো কাজ শুরু করার সঠিক সময় হচ্ছে আগামীকালও নয়, গতকালও ছিল না, এখন বর্তমান, এখন হচ্ছে সঠিক সময়। আপনি কোন লোকটা প্রিয়, আপনি যখন যার সঙ্গে থাকবেন সেই আপনার প্রিয়, এবং কোন কাজটা আপনি করবেন। আপনার 3 প্রশ্ন রয়েছে, কোন কাজটা আপনি করবেন, কোন কাজ সবার আগে দিয়ে আপনি করবেন। যখন আপনি যার সঙ্গে থাকবেন তারই সেবা করবেন, কারণ কেউ জানে না যে আগামীকাল আমি বাঁচবো কি মরবো, কেউ জানে না। তাহলে যখন যার সঙ্গে থাকবেন তারই সেবা করবেন, এটা হচ্ছে আমার প্রাথমিক কাজ। রাজাটা খুশি হলেন সাধুর কাছ থেকে এমন উত্তর পেয়ে, তিনি বাড়ি ফিরে চলে আসেন। কেমন, আমাদের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। এই হয়ে গেল তোমার 3 কোশ্চেন। ক্লিয়ার? ভালো লেগেছে?